সৃজিত মুখার্জির টেক্কা সিনেমায় ইরার চরিত্রে রয়েছেন স্বস্তিকা। ইরা বুঝবে এবার মায়ের জ্বালা। নমস্কার, আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। ইরা বুঝবে এবার মায়ের জ্বালা। সত্যি মায়ের জ্বালা বুঝেই তিনি পথে নেমেছিলেন আরজি করের ঘটনার বিরুদ্ধে দু চার কথা বলতে, মানুষের পাশে দাঁড়াতে। তিনি একবার নয় একাধিকবার রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, পথে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন, মানুষের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই নৃশংস ঘটনার বিপক্ষে সোচ্চার হয়েছিলেন। তার যে প্রতিফলন তিনি পেলেন সেটা হয়তো স্বাভাবিক। কেন, বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা সামাজিক মাধ্যমগুলোকে যেভাবে ব্যবহার করতে দেখি সাধারণ মানুষকে, তাতে এটা স্বাভাবিক। এই যে রাস্তায় রাস্তায় উনি বেরোলেন, প্রতিবাদ সভা মিছিলগুলোতে অংশগ্রহণ করলেন, সমস্তটা এক লহমায় শেষ হয়ে গেল যেদিনকে টেক্কার পোস্টারে ওনাকে দেখা গেল। কিছু মানুষ বলতে শুরু করলেন, ও বেটি, তাহলে তুমি এই কারণে আমাদের প্রতিবাদ সভায় কাঁধে কাঁধ মেলাতে এসেছিলে? তোমার এই ছল ছিল যে সামনে তোমার পুজোর সময় সিনেমা বেরোবে, সেই সিনেমায় তুমি অভিনয় করছো বলে সবার সামনে একটু মিলেমিশে থেকে গেলে যাতে তোমার সিনেমাটা সবাই দেখতে যায়। আহা, কি অদ্ভুত আমাদের সমাজ। সত্যি কথা, আমার এই ঘটনা এবং আরেকটি সুদীপ্তাকে নিয়ে ঘটনা, এই দুটি ঘটনা আরও আছে। যারা অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, তারা পথে বেরিয়েছিলেন প্রতিবাদ জানাতে আরজি করের ঘটনার। 1 মাস প্রায় অতিক্রান্ত, প্রত্যেকেই সুবিচারের আশায় বসে আছি আমরা। প্রতিবাদ নিশ্চয়ই করে জানাতে হবে। যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তারা কি চাকরি করা বন্ধ করে দিয়েছেন? আমার প্রশ্নটি হচ্ছে, স্বস্তিকার এটি কাজ, উনি এই কাজটি করে রোজগার করেন, ওনার সংসার চালান, এবং এই কাজটি ওনার সম্পূর্ণ। এই কাজটি প্রযোজক সংস্থাই পুজোর সময় রিলিজ করবে, আর এই কাজটি আসবে বলে আরজি করের ঘটনা ঘটানো হয়নি। বোঝাতে পারছি? প্রচণ্ড খারাপ লাগে কোথায় জানেন তো, যখন মানুষ একেবারে অন্ধ হয়ে যায়। প্রতিবাদ করতে গেলে মানুষকে অনেকটা ওপেন মাইন্ডেড হতে হয়। স্বস্তিকা বেরিয়েছেন, ওনার সিনেমা রিলিজের প্রশ্ন তার আগে তৈরি হয়ে গেছে। আরজি করের ঘটনা তো 1 মাস পুরনো। এই সিনেমাটি তৈরি হয়ে তার রিলিজ ডেট তৈরি হয়ে যাওয়া এটা অনেক মাস আগের। তা আজকে তিনি প্রতিবাদ করতে বেরোলেন, মানুষের সঙ্গে একই সাথে হাঁটলেন, স্লোগান দিলেন, পোস্টার ধরলেন, ব্যানার ধরলেন, সব কিছু করলেন। তার প্রতি কৃতজ্ঞতা আমাদের দেখাবার দরকার নেই, ধন্যবাদ জানাবার দরকার নেই। তিনি তার কাজ করেছেন। সমাজের প্রতি দায়বদ্ধতা প্রত্যেকটি মানুষের থাকে। আপনি আমি যেরকম রাস্তায় প্রতিবাদ করতে বেরিয়েছি, উনিও বেরিয়েছেন একটা সাধারণ মানুষ হিসাবে। কিন্তু ওই মানুষটাকে যে অপমান সহ্য করতে হচ্ছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। কেননা উনি তো বেরিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আর এই সিনেমা রিলিজ করা, সিনেমার পোস্টার দেওয়া, এইগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে প্রযোজক সংস্থা এবং পরিচালকের ওপরে। পরিচালক প্রযোজক সংস্থা নির্ধারণ করবে কবে সিনেমাটি রিলিজ হবে, কবে তার প্রমোশনাল অ্যাক্টিভিটির তাদের যে হাতে তুরুপের তাস আছে। যেহেতু সিনেমাটার নাম টেক্কা, একটু তাসের গল্প বলছি, সেই তাসগুলো ফেলবেন। কেন, মানুষকে তো আকর্ষিত করতে হবে সিনেমাটি দেখবার জন্য প্রেক্ষাগৃহে গিয়ে। তাহলে নাটক বন্ধ হয়ে যাবে, নোবেল উপন্যাস লেখা বন্ধ করে ফেলতে হবে। কেননা আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গেলে তো আর উপন্যাসের একটি লাইনও লেখা যাবে না, কারণ সেই উপন্যাসটি তো একদিন প্রকাশ পাবে। তাহলে তো সেই লেখককে রে করে মারতে যেতে হবে, চিৎকার করতে হবে, কারণ তিনি কেন লিখবেন? এদিকে প্রতিবাদ সভায় বেরিয়ে উনি উপন্যাস বিক্রি করে কি করে রোজগার করবেন? এটা তো ঠিক না। কিন্তু প্রত্যেকটি মানুষ যারা রাতে দিনে দুপুরে বেরোচ্ছেন, তারা কিন্তু নিজের নিজের কর্মজগতের সঙ্গে ঠিকভাবে লিপ্ত আছেন, তাহলে তাদের চাকরিটাই চলে যাবে। প্রতিদিন যদি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরেরটা খেয়ে আর বাইরে ওই প্রতিবাদ সভা করতে যাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে, তাহলে কি চাকরিটা থাকবে? এনাদের তো এটা চাকরি, কাজ। এবার প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলেছেন উৎসবমুখী হওয়া যাবে না, দুর্গাপুজো হবে না। শুনুন, সে আরজি কর হোক আর যাই হোক, রাজনীতি নিয়ে কাজ করা যাদের কর্ম, তাদের আর কোনো কিছু বাধিনিষেধ থাকে না। তারা যা খুশি বলতে পারেন, দুর্গাপুজো হবে না। আরে দুর্গাপুজোর সঙ্গে আরজি করের ঘটনার কোনো সম্পর্ক নেই, ঈদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ছট পুজোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরজি করের ঘটনা সমাজের ঘৃণিততম ঘটনা। তার জন্য প্রত্যেকটা মানুষ কাতর, কষ্ট পাচ্ছে।
সেই মেয়েটির বাবা মার জন্য প্রত্যেকে চিন্তা করছে। আমার ভিডিও রয়েছে, যদি কারো ইচ্ছা হয় ভিডিও দেখে নেবেন। এই আরজি করের ঘটনা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে। তাহলে ওই স্বস্তিকা বা যারা নায়ক নায়িকা তারা পথে নামলে তাদের সিনেমা রিলিজ হবে না, তারা নাটক কোনো থিয়েটার এই ধরনের অভিনয়ের সঙ্গে লিপ্ত থাকতে পারবেন না, সেটা উৎসব হয়ে যাবে। আমি এইটাই বুঝতে পারছি না, এটাই আমার বারবার বলার, যে উৎসব, বিভিন্ন বিনোদন মঞ্চ, বিনোদনের জায়গা, সবটা তো কর্মজগৎ কারো না কারো। উৎসবে যে ঢাকটা বাজায় তারও সারা বছর বসে থাকতে হয় যে ওই শহরে গিয়ে এই পুজোর সময় 5-7 দিন ঢাক বাজিয়ে বেশ কিছু উপার্জন করে আনবো, যাতে আনন্দে আমাদের 2-3টা মাস যায়। না না না, পুজোয় নতুন পোশাক পরা নয়, তাদের পেটের জোগাড় দেওয়া। তাদের উৎসব বন্ধ করে দিলে তো তাদের খাদ্যও বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। আমরা দেখতে পাই কাজ করছেন প্যান্ডেলে প্যান্ডেলে মানুষজন, কত শ্রমিক শ্রেণী কাজ করছেন, কত আর্টিস্ট কাজ করছেন, একেবারে খুব উচ্চ অলিন্দের আর্টিস্ট সেও নেমে এসছে, তার আন্ডারে প্রচুর ছেলে মেয়ে কাজ করছে, বিভিন্নভাবে ফুটিয়ে তুলছেন সেই উৎসব প্রাঙ্গণ বা পূজা প্রাঙ্গণ। তাদেরও তো রোজগার হয়, সারা বছর মানুষ তাকিয়ে থাকে। এখানে জাতি ধর্ম কিচ্ছু থাকে না, রাজনীতির কোনো রং থাকে না, এখানে থাকে ওই মানুষগুলোর পেটের জ্বালা, প্রয়োজন, তা সেটা মেটাতে দুর্গোৎসব দরকার। তা দুর্গোৎসবে যখন মানুষ মেতে উঠবে তখন বিনোদনের প্রয়োজন হবে না, একটা সিনেমার প্রয়োজন, একটা নাটকের প্রয়োজন হতে পারে না? আর তাতে অভিনয় করেছে বলে এবং সেই পোস্টারটি অদ্ভুতভাবে এই পিরিয়ডের মধ্যে বেরিয়ে গেছে বলে এটাকে মেনে নিতে হবে যে এটা স্বস্তিকা রাস্তায় বেরিয়েছিলেন কোনো কারণ নিয়ে, কোনো পিছনে গোপন কারণ ছিল। সবাই ভালো থাকবেন। জানেন, আমি আর কথা বলতে পারছি না, বড় বেদনা হয় কিছু কিছু মানুষের কিছু কিছু উচ্ছ্বাস আর তার বহিঃপ্রকাশ এই যে সামাজিক মাধ্যমগুলোতে দেখে। সবাই ভালো থাকবেন, নিজের নিজের মতো করে ভালো থাকুন। ভিডিওটা নিয়ে আর কিছু বলার নেই, এইটুকু বলার ছিল। তবে এরা বুঝবে মায়ের জ্বালা, বুঝেছে বলেই সে রাস্তায় নেমেছিল, সেও কন্যা সন্তানের মা বলেই আমি যতদূর আমার স্মরণে রয়েছে। সত্যি কথা, কারো সন্তান থাকলে সেই মায়ের সন্তানের যদি কোনো ক্ষতি হয়, কষ্ট পায়, তাহলে মায়ের তো ব্যথা লাগে। সিনেমাটায় যেন ছোট্ট করে হলেও এইটা দেখানো হয়, ইরা কষ্ট পাচ্ছে, মায়ের যন্ত্রণা পাচ্ছে, বেদনা হচ্ছে। এতটা বলেই এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবারও বলছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ভিডিওটি বিশেষ করে শেয়ার করার আমার মনে হয় সমাজের জন্য প্রয়োজন আছে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে যাই, আবার নতুন ভিডিও নিয়ে অন্য কোনো সময় ফিরে আসবো। নমস্কার।